এই কিলটাই তরকারিটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। আর এই লাবানের অবস্থায় যদি একটু সামান্য ঘি দিতে পারে আরও কিন্তু তরকারিটার টেস্ট খুব বেশি ভালো হবে। আমার কাছে নেই তাই দিতে পারিনি। আর আপনার যদি এই শীতের মরশুমে এইরকম কিন্তু ফুলকপির তরকারি হলে জাস্ট জমে যাবে, বললাম অসাধারণ লাগে তরকারিটা। রুটি বা ভাতের সঙ্গে কিন্তু কোনো কথা হবে। দেখো বন্ধুরা, আজকের একদম ফ্রেশ একদম সাদা ফুলকপিটা নিয়েছি। আর এই ফুলকপি দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষ পদ বানাবো। আর যে তরকারিটা হবে খুব সহজ, আর কিন্তু একদম তেল মশলা বেশি ব্যবহার করব না, কম তেল মশলায় এই ফুলকপিটা তরকারিটা বানাবো। আর যেটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে, সেটা কিন্তু রুটি কিংবা ভাতের সঙ্গে জাস্ট জমে যায়। আর আপনারাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই রেসিপিটা। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। ফেসবুক পেজটিকে অবশ্যই। এবার ফুলকপিটা কেটে নেব, শুধু ফুলটা কেটে নিচ্ছে। আর এই ডাঁটাটা ফুলকপির যে গোড়াটা সেটা ফেলে দেবো। আর এই ফুলকপিটা নিয়ে নেবো এইভাবে, মাঝখানটাকে কেটে নেবো। আর ফুলকপিটা বেশি কিন্তু বড় কাটবো না একদম, আর বেশি বড়ও না আর বেশি ছোট না, একদম মিডিয়াম সাইজের ফুলকপিগুলো কেটে নেব। বেশ এইভাবেই কেটে নিয়েছি ফুলকপিগুলো আমি। ফুলকপিগুলো জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে 7টা আলু নিয়েছি, আর আলুগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর এইভাবে মাঝখান দিয়ে 2 পিস করে নেব। ছোট বাটির মধ্যে 2 বাটি জল নিয়েছি কড়ার মধ্যে, আর দিয়ে দেবো লবণ। আর লবণটা ভালো করে জলের মধ্যে একটু ঘেঁটে নেব, গুলে নেব লবণটা। আর এখানে যে ফুলকপিটা কেটে রেখেছিল ধোয়া, সেই ফুলকপিটা দিয়ে দেবো। আর এই জলটা কিন্তু এবার ফুটে উঠেছে। আর এইভাবে একটু নাড়িয়ে নেবো যে ফুলকপিটা। আর ফুলকপি কিন্তু যে কুচো পোকা থাকে, পোকা হয়, সেটাও কিন্তু গরম জলে দিলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। আর ফুলকপি অনেক ক্ষেত্রে হয় একটু ফুলকপি কাঁচা অবস্থায় তরকারি দিলে গ্যাস অম্বল যাদের হয় তাদের কিন্তু এটা হওয়ার সমস্যা থাকে। আর হচ্ছে কিনা এই ফুলকপিটা আর একটু যে ফুলকপির যে গন্ধটাও অনেকটাই গরম জলের মধ্যে চলে যাবে। আর ফুলকপিটা গ্যাস অম্বল হওয়ার ভয়ও থাকবে না। তার জন্য একটু এই গরম জলের মধ্যে এইভাবে একটু নাড়িয়ে নেবে ফুলকপিটা, জাস্ট একটু ভাপিয়ে নেবে। আর ফুলকপিটা বেশ খানিকক্ষণ আমি একটু 2 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আর এবার তুলে নেবো। বেশি আবার সেদ্ধ করে নিইনি। আর এই অবস্থায় কিন্তু একটা বাটিতে তুলে নেবো। এখানে 2 চামচ মতো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। আর এটা কিন্তু একটু ভালো করে একটু ভেজে নেব। আর হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা একদম ছোট ছোট করে কুচি করে দিয়ে দিচ্ছি চালের মধ্যে। দিয়ে দেবো গোটা ধনের দানা। চালটা কিন্তু ভাজা হয়ে এসছে, তার জন্য আমি ধনের দানা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো গোটা জিরে 1 চামচ। আর এটা হালকা উড়িয়ে একটু ভেজে নেবো ভালো করে। আর এখানে যদি গোটা গরম মশলা থাকে সেটাও দিয়ে দিতে পারো। আমার হাতের কাছে ছিল না, তার জন্য আমি ব্যবহার দিতে পারিনি। আগেকার দিনে কিন্তু যে আমার অনেকদিন আগেকার ঠাকুমারা তখন রান্না করতো, একটু তরকারির মধ্যে কিন্তু চাল ভাজা দিয়ে দিত। আর যেটা কিন্তু তরকারিটা বেশ গাঢ় করা হতো, আর খেতে কিন্তু বেশি টেস্টি লাগতো। আর সেরকমই নিয়মে আজকে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু ভাজা করে নিচ্ছি। আর এটা কিন্তু পুরোপুরি আমার ভাজা হয়ে গেছে, একদম সোজাসুজি শিল নোড়াতে নিয়ে নেবো। আর এখানে কিন্তু বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো একটু,
ফুলকপিগুলো লাল লাল করে ভাজার জন্য। আর তেলটা ভালো করে গরম করে নিয়েছি, কড়া কিন্তু চারপাশে একদম তেলটা মাখিয়ে নিয়েছি। আর তেলটা কিন্তু গরম হলে আর ফুলকপিটা তেলের কড়া চারপাশে জড়াবে না। আর এবার এই ভাবিয়ে রাখা ফুলকপি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু হালকা আঁচে ভেজে নেবে ভালো করে। এবার এখানে চাল আর জিরে আর গোটা ধনের দানা এটা আর তেজপাতাটা ভালো করে বেটে নেব, শিলের মধ্যে একদম মিহি করে বেটে নেব। আর এখনই বাচ্ছি এত সুন্দর একটা সেন্ট বাড়ছে, দারুণ। এবার কিছুক্ষণ রাখার পরে থালাটা আমি তুলে নেবো চাপা দিয়ে রাখা। যে ফুলকপিটা ভাজতে দিয়েছি একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর যেদিকে ভাজা হয়নি সেটা একটু এইভাবে উল্টে দিয়ে দেবো। আর এই মশলাটা কিন্তু একদম মিহি করে বেটে নেব। আর এটা কিন্তু ভালো করে মিক্সড করে বেটে নিয়েছি। আর যেহেতু গোবিন্দভোগের চালেরই আছে তার জন্য আমি ভালো করে চাপা দেবো যাতে এতে তেলটা থেকে যায়। এবার ফুলকপি ভাজটা থালাটা আমি তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু ফুলকপিটা বেশ একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। আর এই ফুলকপির মধ্যে এই অবস্থায় দিয়ে দেবো টমেটোটা, কেটে রাখা টমেটো দিয়ে দেবো, একটু ভেজে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দেবো সামান্য ধনের দানা, গোটা দানা দিয়ে দিচ্ছি। আর এই মশলার মধ্যে এই টমেটোটা ভালো করে ভেজে নেবো। আর ফুলকপিটা তো আমার ভাজা হয়ে গেছে, এই টমেটো কিন্তু এর সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি একসাথে ফুলকপির সাথে। আর তাতে কিন্তু এই ফ্লেভারটাও এর মধ্যে চলে আসে। আর এবার কিন্তু এই অবস্থায় আমি এই টমেটোটাকে এবার তুলে নেবো। একটু ভাজা হয়ে গেছে, আদা সিদ্ধ মতো হয়ে গেছে ভাজা, এই অবস্থায় তুলে নিচ্ছি। আর এই লঙ্কাটাও নিয়ে নেবো টমেটোর সাথে। আর এইবার কিন্তু এই ফুলকপিটা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। ভেজে রাখা ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে ফুলকপিটা। ফুলকপিটা সব তুলে নিয়েছি, ভেজে রাখা ফুলকপিটা। আর এই টমেটো যেটা টমেটো আর লঙ্কাটা ভেজে নিয়েছি, আর একটু সামান্য ধনের দানা দিয়েছি সেটাও তুলে নেবো এর মধ্যে। আর এটা কি করবো, শিলনোড়াতে ভালো করে পেস্ট করে নেবো। আর এবারে আবারও কিন্তু পেস্ট কিছুটা একটু সাদা তেল দিয়ে দেবো।
এখানে কেটে রেখে দিয়েছি আলুটা 2 পিস করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই কড়া তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো ভাজার জন্য। আর এখানে কিন্তু সামান্য লবণ দিয়ে দেবো। আর লবণটা দিলে কিন্তু আলুটা ভাজা হয়ে যাবে, আলুটা বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে, আর আলুর টেস্টটা কিন্তু ভালো হবে। আর লবণটা আলুর মধ্যে একদম ভালোভাবে মাখিয়ে দেবো, একদম দিয়ে এবার চাপা দিয়ে দেবো। আলুটা ভাজা আর সেদ্ধ করার জন্য নিয়েছি। শিলনোড়ার মধ্যে বেশ একটু আদা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো যেগুলো একটু তরকারির মধ্যে ভেজে নিয়েছি, এই 2টো কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো ধনের দানা, যেটা নিয়েছি পুরো সেটা সেভাবে দিয়ে দেবো। আর টমেটোর খোসাটা একটু ছাড়িয়ে নেবো। এই থালাটা তুলে নিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দেবো, যেদিকে ভাজা হয়ে গেছে। আর যেদিকে ভাজা হয়নি সেই পিসটাই দিয়ে দেবো। আর আমি চাপা দেবো। এবার আদা আর কাঁচা লঙ্কা, ভেজে রাখা টমেটো আর ধনের দানা ভালো করে দিয়ে দিন। এবার সব মশলাটাকে কিন্তু ভালো করে বেটে নিয়েছি। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আলুগুলো। এখানে একটা তেজপাতা কেটে তেলের মধ্যে দিয়ে দেবো। শুকনো লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি। কিছুটা অল্প করে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো গোটা জিরে। এবার এখানে দিয়ে দেবো বেটে রাখা আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর ধনের দানা। আর এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা। আর এটা ভালো করে একদম মশলার মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর মশলা বেটে রাখা যে জলটা সেটাও দিয়ে দেবো। আর এই মশলাটা একটু চাপা দিয়ে দেবো, বেশ ভালো করে একটু মশলাটা চাপা দিয়ে।
আর একটা বাসন চাপা দিয়েছি আর বেশ ভালো করে মশলাটা কষে নেওয়ার জন্য। যত বেশি মশলাটা ভালো হবে তত বেশি তরকারিটার টেস্ট হবে। আর মশলা কিন্তু একদম মশলাটা যে তেলটা আলাদা হয়ে গেছে, একদম তেল ছাড়া শুরু করেছে। আর এইবার দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, এটা দিয়ে দেবো মশলার মধ্যে। আর দিয়ে দেবো আলু, ভেজে রাখা আলু। আর একটু ভালো করে নাড়িয়ে একটু ভেজে নেবো ভালো করে। আর এখানে কিন্তু এই মশলাটা দিয়ে বেশ 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। একদম সবজিটা ভাজা ভাজা করে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো একদম উষ্ণ গরম জল। আর গরম জল দিলে কি হবে, তরকারিটা টেস্ট কিন্তু একদম ভালো, একদম লেগে থাকে, টেস্টটা সুন্দর হয়। তার জন্য এখানে গরম জল দিচ্ছি। আর এখানে এবার তরকারিটা আমার ফুটে উঠেছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার লবণ দিয়ে কিন্তু এটা ঘেঁটে দেবো, সবজিটা একদম লবণটা ঘেঁটে দিচ্ছি একটু। এবার দিয়ে দেবো যেটা জিরে ধনে আর চালের গোবিন্দভোগের চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এইটা খাওয়াবো। এই যে মশলাটা দিলাম, এটা কিন্তু তরকারিটা আরো খুব সুন্দর ভালো লাগবে। আর তরকারিটা কিন্তু দারুণ টেস্ট হবে। আর তরকারির ঝোলটা দেওয়ার সাথে সাথে তরকারির ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে। 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর জালটা পুরো বন্ধ করে দিয়েছি, মুড়ে দিয়েছি। এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলার গুঁড়ো। আর এই গুঁড়ো গরম মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নেবো। আর এই অবস্থায় কিন্তু তরকারিটা নামিয়ে নেবো, আর না হলে তরকারিটা কিন্তু পুরো বসে যাবে। আর এই কিলটাই তরকারিটা কিন্তু সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। আর এই লাবণের অবস্থায় যদি একটু সামান্য ঘি দিতে পারে আরো কিন্তু তরকারিটার টেস্ট খুব বেশি ভালো হবে। আমার কাছে নেই তাই দিতে পারিনি। আর আপনার যদি এই শীতের মরশুমে এইরকম কিন্তু ফুলকপির তরকারি হলে জাস্ট জমে যাবে। বললাম অসাধারণ লাগে তরকারিটা, রুটি বা ভাতের সঙ্গে কিন্তু কোনো কথা হবে না। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করুন। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে। সব ভালো থেকে সুস্থ থেকে।